Hi everyone, this is M Khan. আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংরেজি শেখার ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল অন ইউটিউব ইংলিশ উইথ এম খান। আজকে হাজির হয়েছি স্পেশালি এই দুটি শব্দের সঠিক ব্যবহার এবং এদের সঠিক নিখুঁত পার্থক্য নিয়ে। কারণ আমরা জানি যে বাক্যের মধ্যে আমরা অনেক সময় এই দুটো শব্দের মধ্যে পার্থক্য করতে বা এদের সঠিক ব্যবহার করতে অনেক সময় ভুল করে দিই, বুঝতে পারি না স্পেশালি হবে না স্পেশালি হবে, কোনটা হবে। চলুন, আর কোনো সমস্যা নাই, তাদের কনফিউশন এবং ডাউট দূর করার জন্য এবং তাদের সঠিক ব্যবহার শেখানোর জন্য আজকের এই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের বিষয়, স্পেশালি ভার্সেস স্পেশালি। মনে রাখবেন, স্পেশালি এবং স্পেশালি এই দুটো শব্দের মধ্যে খুব একটা পার্থক্য নাই, এরা অনেক সময় একই রকমভাবে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় এদের ব্যবহার আলাদা আলাদা হয়, সেই ব্যবহারটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথমে শিখব স্পেশালি এর কিছু স্পেশালিটি আছে কিনা, কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে কিনা সেটা আজকে দেখব। স্পেশালি এর অর্থ অনেক সময় অ্যাবভ অল বা সর্বোপরি বা বিশেষ করে এই অর্থে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে, যখন অ্যাবভ অল বা সর্বোপরি বা বিশেষ করে অর্থ প্রকাশ করতে যাব কোনো বাক্যে, তখন আমরা কিন্তু এই স্পেশালিটি ব্যবহার করব। আই লাইক অল কাইন্ডস অফ ফ্রুটস স্পেশালি অ্যাপেলস। তাহলে অনেকগুলো জিনিসের মধ্যে যখন বিশেষ করে কোনো কিছু বোঝাতে যাব বা অ্যাবভ অল বলতে যাব, তখন কিন্তু আমরা এই স্পেশালিটি ব্যবহার করব। আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখা রয়েছে, এই স্পেশালি শব্দটি কিন্তু একটা সাবজেক্টকে ফলো করে। এ কিন্তু কখনো সাবজেক্টের আগে ব্যবহৃত হবে না, সাবজেক্টের পরে ব্যবহৃত হবে। যেমন উদাহরণ দিলে ক্লিয়ার হবে, দেখুন, আই স্পেশালি লাইক সুইট থিংস। তাহলে এই বাক্যটাতে কি দেখলাম, যে স্পেশালি সাবজেক্টকে ফলো করেছে। তবে মনে রাখবেন যে স্পেশালি বাক্যের শুরুতে বসবে না, এটা যেন মাথায় রাখা হয়। তাহলে স্পেশালি এই শব্দটার দু ধরনের কিন্তু আমরা ব্যবহার দেখে নিলাম। এই স্পেশালির আরেকটা ভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, যেমন এই স্পেশালি কনজাংশন এবং প্রেপোজিশনস এর আগে কিন্তু বসে, এটা কিন্তু খেয়াল সবসময় রাখতে হবে। যেমন উদাহরণ দিই, আই লাভ দার্জিলিং স্পেশালি ইন ফেব্রুয়ারি। তাহলে এখানে কি দেখলাম যে প্রেপোজিশন ইন রয়েছে, তাহলে ইনের আগে স্পেশালিটি কিন্তু আমরা বসিয়ে দিলাম। এবার কনজাংশন আর আগে দেখে নিই কিভাবে ব্যবহৃত হয়। আই ড্রিঙ্ক আ লট অফ কফি স্পেশালি ওয়েন আই এম স্টাডিং। তাহলে এই যে ওয়েন কনজাংশন, এই কনজাংশন আগে কি বসালাম, স্পেশালি। তবে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, স্পেশালি এবং স্পেশালি একই রকম হলেও এদের এই পার্থক্যগুলো কিন্তু দেখতে হবে আমাদের। তাহলে স্পেশালি এই শব্দটার আমরা দেখে নিলাম ব্যবহার, ভিন্ন ধরনের ব্যবহার, যে কি শর্তে ব্যবহৃত হয় এবং কোন জায়গায় ব্যবহৃত হয়। তাহলে এর একটা দিক ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি স্পেশালি এই স্পেশালিতে, তাই না, ই ছাড়া। এই স্পেশালি শব্দটি ব্যবহৃত হয় কোনো পাস্ট পার্টিসিপলের সঙ্গে, মানে অর্থাৎ যখন পাস্ট পার্টিসিপল ব্যবহার করার কথা আসবে যে স্পেশালির পরে, তখন কিন্তু এই স্পেশালিটি বসাতে হবে, ওই স্পেশালি বসালে কিন্তু হবে না। যেমন পাস্ট পার্টিসিপল কি থাকতে পারে, যেমন ডিজাইন, রিটেন, মেড, ডেভেলপ, এই ধরনের পাস্ট পার্টিসিপল কিন্তু থাকতে পারে, তখন বসাবো আমরা এই স্পেশালি। মনে থাকবে, তখন এই স্পেশালির অর্থ হবে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যের জন্য, ফর এ পার্টিকুলার পারপাস। তাহলে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যের জন্য এই হবে এই স্পেশালির অর্থ এখানে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। একটা উদাহরণ দিই, চলুন দেখি। দিস শুজ আর স্পেশালি মেড ফর মি। তাহলে এই যে মেড পাস্ট পার্টিসিপল, তো তার সামনে কি বসালাম, এই স্পেশালি, তো মনে থাকবে। এবং এর অর্থ কি দাঁড়ালে, একদম বিশেষ নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য এটা বানানো হয়েছে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এর মধ্যে, তাই না, এই অর্থে ব্যবহার করা হলো, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর একটা এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে, দেখুন এক্সাম্পলটা। দ্য পোয়েম ওয়াজ স্পেশালি রিটেন ফর হিজ হ্যাপিনেস। তাহলে এই যে এখানে আমরা স্পেশালি ব্যবহার করলাম, তারপরে কি বসিয়েছি, পাস্ট পার্টিসিপল রিটেন, মনে থাকবে, এবং নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য এটা কিন্তু লেখা হয়েছে, মনে থাকবে। তাহলে এই স্পেশালির এই পার্থক্যটা এবং অর্থটা কিন্তু সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা দেখে নিলাম যে স্পেশালি এবং স্পেশালি এই দুটি শব্দের মধ্যে কোন ধরনের পার্থক্য রয়েছে বা কোন জায়গায় এরা আলাদাভাবে ব্যবহৃত হবে, সেই পার্থক্যটা জেনে নিলাম।
এবার আপনাদের জন্য খুব মজার জিনিস, সেটা হচ্ছে কি যে স্পেশালি এবং স্পেশালি এই দুটি শব্দ আবার একই অর্থে একই রকমভাবে ব্যবহৃত হয়। এটা দিলেও চলবে, ওটা দিলেও চলবে, দুটোই ঠিক হবে। যেমন এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ইট ওয়াজ নট স্পেশালি কোল্ড, তাহলে এখানে যে কোনো স্পেশালি দিলেই চলবে, কোনো অসুবিধা নাই। আরেকটা এক্সাম্পল, আই বট দিস বুক স্পেশালি ফর ইউ, তাহলে এখানে এই স্পেশালিও বসাতে পারি, এই বসাতে পারি, এদের কোনো পার্থক্য নাই, দুটোই একই রকম ভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা জেনে গেলাম কি যে স্পেশালি এবং স্পেশালি এই দুটি শব্দ একই রকম ভাবে ব্যবহৃত হয়, তবে এদের কিছু কিছু ব্যবহারে পার্থক্য রয়েছে, সে পার্থক্য আলোচনা করে দেওয়া হলো। এবার চলে আসি স্পেশাল এবং স্পেশাল। প্রথমে অ্যাডভার্ব আলোচনা করলাম, এবার আলোচনা করব অ্যাডজেক্টিভটা। এই স্পেশাল এবং স্পেশাল এই দুটি শব্দের মধ্যে আমরা স্পেশাল এই শব্দটিকে বাক্যের মধ্যে খুব কম ব্যবহার করে থাকি, বেশি ব্যবহার করি কোনটা, স্পেশালটাকে, তবে দুটোই ব্যবহার করা ঠিক, কোনো অসুবিধা নাই। যেমন হি টুক স্পেশাল কেয়ার ওভার হিজ স্টাডি, তো মনে থাকবে। তাহলে আজকে আমরা দেখে নিলাম স্পেশালি এই দুটি শব্দের যাবতীয় কনফিউশন, ডাউটস সব ক্লিয়ার হয়ে গেল আশা করি। আজকে এইটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন টপিক নিয়ে। বলে দিই, যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না।